হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে কী নিয়ে আজকের ভিডিও। আজ এখন ঘড়িতে বাজে প্রায় 3:45। আজ যাচ্ছি আমি, থাম্বনেলটা বলে দিও, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, যাচ্ছি দীঘা। তো কিসে যাচ্ছি দীঘা? তো বাইকে। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার ভাই সুরিত, হ্যাঁ এই যে সুরিত আমার ভাই, দুজন মিলে আমরা যাচ্ছি। আর এখন যাব সোজা 3টে জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো, কারণ যেহেতু এখান থেকে যাব 3টে জায়গায় দাঁড়িয়ে যেখানে দাঁড়াবো সেখানে চা খাবো, সেখানে তোমাদের সাথে কথা বলবো। এখন বেরোবো, ঘর থেকে বেরিয়ে যাব, প্রথমে ডানকুনিতে দাঁড়াবো, তারপরে দাঁড়াবো মেচেদা মানে কোলাঘাট, তারপরে একদম কাথি, তারপর ঢুকে যাবো ইয়েতে, একদম দীঘাতে যাব, চলে যাব। তো চলো বাইরে বেরিয়ে এবার যাওয়া যাক, গাড়িতে করে যাবো। এবার ব্যাগটা তো এটা নিয়ে যাবো, ব্যাগটা নিয়ে যাবো, চলো চলো। তো চলো দেখতে থাকো, বাইরের অবস্থা দেখো, বাইরে দেখো অন্ধকার। গাইস বাইরে পুরো অন্ধকার। তো এখন ব্যাগটা নিয়ে নিই। ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাবো নিচে, যাব নিচে গিয়ে কথা বলবো। তো চলো এখন বেরোবো। এই বাইক হেলমেট, ও তো ভাই তো বাইক যেহেতু গাড়ি চালাবে তো হেলমেট পরে নিয়েছে, তো আমার হেলমেটটা এই যে, আমি এবার হেলমেট পরবো, পরে তারপর বেরোবো। তো বাইক পাশে আছে, অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না, তাই তোমাদের ঠিক করে বোঝাতে পারছি না। এই যে গাড়িটা, আমি একটু ভাই একটু হেলমেটটা পরি, প্রচুর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, খুলে যাবে তো। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? পুরো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গাইস ঘর থেকে তো বেরিয়ে পড়েছি, আর যাব যেহেতু আমার ডেস্টিনেশন দীঘা, তোমাদের তো আগেই বলে দিয়েছি। আর যেহেতু আমাকে দীঘা যেতে হবে, সেহেতু আমাকে তেল ভরতেই হবে গাড়িতে। তো কিন্তু এত রাতে তেল পাম্প খোলা থাকবে কি না জানি না। তো আমি যাব, দেখি গিয়ে পাম্প যদি খোলা থাকে তো তেল ভরিয়ে নেব। আর তারপর দাঁড়াবো গিয়ে একদম প্রথম যে জায়গায় দাঁড়াবো সেটা হচ্ছে ডানকুনি, তারপর দাঁড়াবো মেছেদা, তারপর কাথি, তারপর একদম চলে যাব আমার ডেস্টিনেশন দীঘাতে। তো চলো এখন গিয়ে দেখি পেট্রোল পাম্প খোলা আছে কি না। যদি পেট্রোল পাম্প খোলা থাকে তখন আমি পেট্রোল ভরিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়বো, একদম সোজা দেখা হবে তখন তোমাদের সাথে ডানকুনিতে গিয়ে একটু চা খাবো। তো চলো গাইস, পেট্রোল পাম্পে তো চলে এসেছি, কিন্তু পেট্রোল পাম্পে এসে দেখি কেউ নেই। অনেকটা চিল্লে ডাকছি যে কেউ আছে কি না, কিন্তু কারো দেখা নেই, মানে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তো পেট্রোল পাম্পে অনেকক্ষণ ডাকার পর একজন বেরিয়ে আসছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, যে দাঁড়িয়ে ডাকবো, তারপর ঘুমোচ্ছিলেন হয়তো। তো ঘুমো অবস্থায় ডাকলাম, আসলো, এসে পেট্রোল নিলাম। তো রাতে পেট্রোল যদিও দেয় না, কিন্তু কি করব, এখন আমাদের তো নিতেই হবে, কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে, তার জন্য দিতে চাইছিল না, তবুও রিকোয়েস্ট করলাম। তো তারপরে বললো যে এদিকে আসার জন্য। তো গেলাম, গিয়ে দেখো পেট্রোলটা দিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম। দেখো হাওয়া দেওয়া যায় না এখানে, জায়গা আছে, খারাপ আছে। 5 টাকা করে চলছে। দেখা যাচ্ছে
মানি ব্যাগ বেরোচ্ছে না। ঠিক আছে, ওটা কি হলো? তো গাইস তেল ভরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। প্যান্টটা খুব টাইট হয়ে গেছে আর হেলমেট পরে আছি, তো সেই জন্য এখন সোজা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর বাইরে ভীষণ অন্ধকার, তাই বোঝাতে পারছি না তোমাদেরকে অন্ধকারে। এখন হালকা হালকা একটু আকাশে আলোর দেখা যাচ্ছে। আকাশটা কতটা পরিষ্কার, কতটা কতটা দেখো, মেঘটা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর অসাধারণ ভিউটা লাগছে যে কি বলবো, বলার মতো নয়। কিন্তু যদিও তবুও অন্ধকার, তো হালকা হালকা আলো একটু ফুটে উঠেছে, তো সেই কারণে তো আর দাঁড়ালাম না, যেহেতু ভেবেছিলাম যে ডানকুনিতে দাঁড়িয়ে একটু চা খাবো, কিন্তু চা খাওয়ার মতো আর পরিস্থিতি ছিল না। ভাবলাম যে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে মেচেদায় গিয়ে ওখানে গিয়েই চা খাবো, তো সেই জন্য চলে গেলাম পুরো মেচেদায় যাবো, ভাবলাম যে মেচেদায় গিয়েই চা খাবো। তো চলো মেচেদায় যাবো, মেচেদায় গিয়ে চা খাওয়া যাক, চলো গাইস। এখন পার হচ্ছি কোলাঘাটের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর উপর থেকে যাচ্ছি। আর ও পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ট্রেনের জন্য, ট্রেন যায়। আর আমরা এখান দিয়ে যাচ্ছি, যেটা সেখান দিয়ে বাস যায়, বাস যায়, লরি যায়, সমস্ত কিছু যায়। এর উপর দিয়ে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি কোলাঘাট পার, কোলাঘাটের রূপনারায়ণ নদী পার হচ্ছি, পার হয়ে একদম যাবো কোলাঘাটে গিয়ে ভাবছি চা খাবো, যদি না ইচ্ছা চাও খাবো না, ওখান থেকে সোজা চলে যাবো নন্দকুমার দাঁড়িয়ে চা খাবো। তো ভাবলাম দেখি, দেখা যাক এখন কী করা যায়, যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাবো। মানে এরপর রোজ সূর্য যদি উঠে যায় তো খুব অসুবিধা হবে, তার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারি ট্রেনে বেরিয়ে চলে যাই। তো এখন রূপনারায়ণ নদী পার করে এখন দেখি কোলাঘাটে দাঁড়িয়ে যদি দরকার পড়ে চা খাবো, না একদম সোজা গিয়ে নন্দকুমারে চা খাবো। তো একটু আগে বলেছিলাম যে মেচেদায় চা খাবো, মেচেদায় না, কিন্তু সেটা হচ্ছে কোলাঘাটে গিয়ে চা খাবো। তো চলো গাইস দেখতে থাকি, কোলাঘাটে গিয়ে যদি প্রয়োজন হয় তো চা খাবো, না হলে একদম বেরিয়ে গিয়ে নন্দকুমারে চা খাবো। গাইস এটা হচ্ছে নন্দকুমার, ভাবলাম এখানে দাঁড়িয়ে একবার চা খাবো। এখানে কিন্তু এত সুন্দর টার্নিংটা দেখো, একদিক দিয়ে চলে যাচ্ছে হলদিয়া, বাদিক দিয়ে, আর ওই সোজা এখান দিয়ে গিয়ে টার্নিংটা যে ঘুরছে, ও তার বাদিক দিয়ে চলে যাচ্ছে একদম সোজা মেদিনীপুর। আর আমরা তো আসলাম এদিক দিয়েই। আর এই টার্নিংটা এত সুন্দর, এখানে একটু প্রবলেম হয়েছিল সিগন্যালের, কিন্তু অসুবিধা নেই, আমরা বেরিয়ে গেছি। ভাবলাম দাঁড়িয়ে সামনে একটু চা খাবো, কিন্তু চা খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমি ভাইকে বললাম, ভাই একটু এখানে দাঁড়া একটু চা খাই। ভাই বললো যে না দাদা, এখন বেরিয়ে গিয়ে একদম পুরো কাঁথিতে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কাঁথিতে গিয়ে চা খাবো দাদা। তো চলো কাঁথিতে গিয়ে দাঁড়িয়ে চা খাবো। তো নন্দকুমার ক্রস করলাম, এবার আমরা কাঁথিতে গিয়ে চা খাবো। তো চলো, তো গাইস কাঁথিতে ঢুকে গেছি, এবার চা খেতে হবে, কারণ সেই ভোর 4টায় বেরিয়েছি, এখনও চা খাইনি। কিন্তু চা খাওয়ার জন্য মন কেমন যেন করছে, কিন্তু বললাম ভাই এখানে দাঁড়িয়ে এবার একটু চা খাই, না চা খেলে পরে পারছি না, চা খেতেই হবে, না চা খেলে হবে না। তো ভাইকে বললাম, ভাই বললো ঠিক আছে দাদা এখানে দাঁড়াবো। তো এটাই কাঁথিতে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। তো ততক্ষণ দেখতে থাকো, চলো চা খাওয়া খেয়ে বেরোবো। এবার একটু চা খাবো, সে কোথাও দাঁড়ায়নি, একদম সোজা ট্রেনে বেরিয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে একদম কোনো জায়গায় দাঁড়ায়নি, ডানকুনি দাঁড়ায়নি, মেছেদা বা কোলাঘাটও দাঁড়ায়নি, নন্দকুমারও দাঁড়ায়নি, একদম সোজা এসে কাঁথিতে চলে এসেছি। আর সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। টাইম কত হয়েছে ভাই? 8:17। এখন 8:17 হয়েছে। আমরা আরামসে এসেছি, আরামসে এসছি, মনে সাইকেলে করে চলে আসা যাবে, সাইকেলে আসা যাবে।
তা খুব ভালো লাগছে, মজা লাগছে। চলো এবার চা খাবো, ওই দোকানে চা খাবো, চা খাবো। তো চলো চা খাই, গিয়ে দেখা যাক। হ্যাঁ, চা যে খাবো, কিন্তু চোখের অবস্থা খুব খারাপ। যে প্রথমত সারা রাত্রির ঘুম নেই, তারপরে সেই 3:45 সময় বেরিয়েছি, বেরিয়ে একদম সোজা কোনো জায়গায় দাঁড়ায়নি, একদম সোজা ট্রেনে একদম কাঁথিতে এসে এই চায়ের দোকানে আসলাম, এসে এখানে চা খাবো, কিন্তু চোখ পুরো লাল হয়ে গেছে, একদম চোখের অবস্থা খুব খারাপ। তো দেখো তো চোখের অবস্থা কেমন অবস্থা হয়েছে, চোখ দেখলে বুঝতে পারবে। তো চলো একটু চা খাওয়া যাক, চা খেয়ে একটু এনার্জিটা ফিল করি, নাহলে আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। একটু চা খাই, একটু চা খেয়ে, চা বিস্কুট খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। তো চলো লেটস গো। বাপরে, বাপ ধরে গেছে, একভাবে এসছি তো। হ্যাঁ, চা এনে এনে দুটো চাবি ঘরে বুঝছি কেন। পা ধরে গেছে, আর পাচ্ছি না। দেখতে পেলে একদম মানে বসে বসে এসেছিল, বসে দিতে পারছে না, দাঁড়িয়ে থাকাই দাঁড়াই। বারটা কত সুন্দর দেখো। তো খেয়ে দিয়ে আবার দেখা হবে, ততক্ষণ দেখতে থাকো। তো গাইস এবার বেরিয়ে যাবো, গাড়ি রেডি, দেখে নাও। রিমুভ করে হেলমেট পরছে, আমি হেলমেটটা পরে নিই। এটা রাখবো না। তো গাইস চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো আমি আমার ডেস্টিনেশন যে দীঘা, সে দীঘাতে একদম সোজাসুজি একদম দীঘা যাবো। দীঘা গিয়ে তোমাদের সাথে দেখা হবে, তার আগে আর কোথাও নাই। কিন্তু আমার একটা বন্ধু ছিল এখানে, সঞ্জয়, ভেবেছিলাম যে সঞ্জয়কে ফোন করবো, যে সঞ্জয় তুই এখানে আয়, একবার আমার সাথে দেখা কর। কিন্তু দেখলাম যে না, এখন তখন ঘড়িতে বাজে 8:30 সময় দিকে, ওকে ডাকা ঠিক হবে না, কারণ যে হয়তো ঘুমোচ্ছে, তো ঘুমটা নষ্ট করাটা আমার মনে হচ্ছে না ঠিক হবে। তার জন্য আমি ভাবলাম যে না, আমি চলে যাই আমার ডেস্টিনেশন যে দীঘা, দীঘাতে গিয়ে দেখা হবে। তো চলো দীঘাতে গিয়ে তোমার সাথে দেখা হবে, দীঘাতে গিয়ে ওর সাথে ফোনে কথা বলে নেবো, আর চলো দীঘাতে গিয়ে দেখা হবে। লেটস গো গাইস। তোমাদের কাছে একটা কথা বলি আজকে, ভালো করে মন দিয়ে শোনো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, কতটা সরু রাস্তা দেখো, আর এখান থেকে যে লরি পাস হচ্ছে, আর এখান থেকে বাইক যাচ্ছে, এখান থেকে বাস যাচ্ছে, লরি বাস দুজন যখন ক্রস করবে তখন অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। এখানে অ্যাক্সিডেন্ট ঘটাটা তো অনেকবার, যেটা ঘটবেই, এটা ঘটার মতো ঘটনা হঠাৎই ঘটে। এই যেভাবে রাস্তা দেখতে পাচ্ছ, যে এত সরু রাস্তার মধ্যে থেকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে কি এটা কোন রাস্তা আমি জানি না। দীঘা দিয়ে যেহেতু দীঘায় যায়, এত একটা দীঘার মতো এত লোক যাতায়াত করে, এত বাস যায়, এখান থেকে ট্যুরিস্ট যায়, এত ট্যুরিস্ট স্পট, এখানে রাস্তা চওড়া করাটা তো অত্যন্ত দরকার, জরুরি। কিন্তু এখানে কেন করে না? এই যে যেমন দেখো সামনে বাসটা আসছে, এখানে একটা লরি যদি এখানে ক্রস করে, একদম অ্যাক্সিডেন্ট করবে। দেখতেই পাচ্ছ বাসটা সামনে দিয়ে আসছে কীভাবে। এখানকার বাসের কোনো ঠিক নেই, জোরে আসে বাস, এত জোরে আসে যে অ্যাক্সিডেন্ট ঘটবেই, এটা একদম 100%। দীঘা ঢুকে গেছি গাইস, দেখতে পাচ্ছ দীঘার যে গেটটা, এত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে গেটটা, এত ভালো লাগছে গেটটা দেখার মতো। মানে ভেবেছিলাম একটু দাঁড়িয়ে এখানে তুলবো, কিন্তু ভাবলাম যে না, দাঁড়ানোর দরকার নেই। এর আগে তো দাঁড়িয়ে তুলেছিলাম, এর আগেও এসেছিলাম যখন, তখন দাঁড়িয়ে তুলেছিলাম। তো এখন আর দরকার নেই, সোজা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে একদম আমার ডেস্টিনেশন দীঘায়, আমি যে হোটেলে উঠবো ওখানে গিয়ে দেখবো। তো এখানে এই দেখার মতো কিছু নেই। দীঘার যে গেটটা সেটা এর আগেও দেখেছিলাম, এর আগে তুলেছিলাম, দাঁড়িয়ে তুলেছিলাম গাইস। এবার সোজা যাব, দীঘা গিয়ে দেখা হবে। তো চলো গাইস, লেটস গো। তো গাইস ওল্ড দীঘাতে প্রবেশ করে ফেললাম অবশেষে।
250 কিলোমিটার পথ অতিক্রম করে বাইকে করে এই দীঘা, আমার ডেস্টিনেশন দীঘা চলে আসলাম। এটা হচ্ছে ওল্ড দীঘা। এই ওল্ড দীঘাতে এসেছি, এবার দাঁড়াবো আমার হোটেলে। এখানেই আমার হোটেল, এখানে জানা আমার হোটেল জানাশোনা। আমার এখানেও এই হোটেলে আমি বরাবরই আসি, ওটি নিউ ওল্ড দীঘাতে, আর নিউ দীঘাতেও আমার হোটেল আছে জানাশোনা। তো আমি এখানেই দাঁড়াবো। তো চলো দেখতে থাকো, হোটেলে এবার গিয়ে দেখা হবে। চলো গাইস, চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, বন্ধ করলাম, আর এখন এই জাস্ট ঢুকলাম। তো গাইস, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে দেখা হবে। উদয়পুরে গেছিলাম, যে আজকেই উদয়পুর গেছি, আর দেখতেই পাচ্ছ চোখের অবস্থা, প্রায় 250 কিলোমিটার এসছি, আর এক জায়গায় শুধু দাঁড়িয়ে ছিলাম, তার জন্য আর ভালো লাগছে না। তার জন্য দেখতে পাচ্ছ চোখের অবস্থা, চোখ লাল হয়ে গেছে, চোখে প্রচুর নোংরা ঢুকে গেছে। আর এরপরে বেরিয়ে যাবো উদয়পুর, আজকেই যাবো উদয়পুর। তো সেই উদয়পুরে দেখা হবে আগামী পর্বে, তোমাদের দেখাবো তো উদয়পুরে কী কী করলাম, কী কী খেলাম, কোথায় কী ঘুরলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে পর্যন্ত এই অবধি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে, যেহেতু নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সাথে অতি অবশ্যই পৌঁছে যায়। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে উদয়পুরে। তো চলো আজকের মতো লেটস গো।